জুমা অর্থ কি? এটাকে শুক্রবার বলবেন না, এটা মুশরিকরা দেখছে শুক্র। অন্ডে ব্রহ্মাণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি তাদের ধারণা। ব্রহ্মার অন্ড থেকে অন্ডের ভিতরে থাকে কি? শুক্র। সেজন্য তারা শুক্রবার বলে। আমরা এটা বলবো না, আমরা বলবো জুমা। আমরা কি বলবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনরা, তোমরা যারা মুমিন, যখন জুমার দিন মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকিরের দিকে যাও, ব্যবসা বন্ধ করে দাও। এখন যেই মুমিন ব্যবসা বন্ধ করলো না, ওই মুমিন হারাম কামাই করলো। যেই মুমিন এই নির্দেশ মানলো না, সে মুমিন না। ঠিক না ঠিক? শুধু জুমার দিন নয়, আজান হলেই ব্যবসা বন্ধ করতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। জুমার দিনকে কেন টার্গেট করলেন? কারণ কর্মীদেরকে সাইজ করতে হলে নেতাদেরকে ভিতরে ঢুকায় দিলে কর্মীরা সাইজ হয়ে যায়। সব দিনের নেতা কোন দিন? জুমার দিন। কোন দিন? রাসূল বলছেন এই দিন জান্নাতের দরজা খোলা হবে, এই দিন কিয়ামত হবে, এই দিন পুলসিরাতের পোল মানুষ পার হওয়া শুরু করবে, এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিন জান্নাতকে খোলা হবে, এই দিন বিচার শুরু হবে। সেই জন্য এই দিনের মর্যাদা সবচেয়ে। এই দিন রাসূল 5টা আমল করতেন। কয়টা? প্রথম আমল, বৃহস্পতিবার রাত থেকে পরিচ্ছন্নতা শুরু করতেন। নখ কাটতেন, বিভিন্ন জায়গার পশমগুলো কাটতেন, পরিচ্ছন্ন হতেন, রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয়, তিনি এই জুমার দিন ফজরের সময় 2টা সূরা পড়তেন নামাজে। সূরা সেজদা পড়তেন, সূরা দাহার পড়তেন। এরপরে তিনি সূরা কাহাফ পড়তেন। তারপরে তিনি ঈদগাহে যেতেন, ওই নামাজে যেতেন, নামাজের এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। এক রাস্তা দিয়ে যেতেন, যেতে যেতে দুই পাশের মানুষের খবর নিতেন। কোথায় নিরন্ন মানুষ আছে, না খাওয়া মানুষ আছে, কোথায় অভাবী মানুষ আছে, তাদের পাশে দাঁড়াতেন, রাহমাতাল লিল